This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত পরশু সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন আর আজকে সকাল থেকে নিজের চোখে পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে রওনা দিয়েছেন তিনি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. হাওড়া হয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হুগলিতে রয়েছেন, পরশুরা আরামবাগ হয়ে তিনি যাবেন খানাকুল, কিন্তু খানাকুলের যা পরিস্থিতি তাতে খানাকুলে কতটা তিনি যেতে পারবেন তা নিয়ে একটা সংশয় কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। স্থানীয় আমাদের লোকাল রিপোর্টার তন্ময় বৈরাগী যে কথা বলছিল, দীক্ষা এই মুহূর্তে রয়েছেন ওই কনভয়ের সঙ্গে। দীক্ষা, এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কনভয় কোথায় পৌঁছালো? দেখো, মুখ্যমন্ত্রীর কনভয় এই মুহূর্তে যেটা আমরা দেখেছিলাম যে পুরসুরা থেকে বেরিয়ে গিয়ে মেন রাস্তা ধরে আপাতত আরামবাগের দিকেই যাচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী আমরা যেটা এখনো পর্যন্ত আবার বিশেষ একটা সূত্রে খবর পাচ্ছি, মুখ্যমন্ত্রী আজকে মেদিনীপুরে থাকবেন। শুধু তিনি পুরসুরা, খানাকুল বা আরামবাগের পরিস্থিতি দেখবেন না। আমরা জানি ঘাটাল বন্যা হলেই বা অতিবৃষ্টি হলেই কিন্তু ঘাটালের অবস্থা খুবই ভয়াবহ আকার ধারণ করে। সেই সূত্রে আমরা যেটা জানতে পারছি, মুখ্যমন্ত্রী আজকে মেদিনীপুরে থাকবেন এবং কালকে ঘাটালের পরিস্থিতি পরিদর্শন করবেন। অর্থাৎ শুধুমাত্র আজকে যে মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরিয়েছেন এবং গত পরশুও যেটা তিনি বলেছিলেন যে বন্যার কথা বলেছিলেন, সেই বন্যা ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন 10টি জেলা বন্যা কবলিত বলে গতকালও রাজ্য সরকার তথা নবান্নের তরফ থেকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এবং 10টা জেলায় একজন আমলাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আর তারপরে আজকে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী জেলা সফরে বেরিয়ে পড়েছেন এবং সেখানে প্রথমেই তিনি পুরসুরার বিভিন্ন যে জায়গাগুলোতে জল ঢুকে গিয়েছে, অনেক গ্রামে জল ঢুকে গিয়েছে, পুরো জমি জলে পুরো তলায় চলে গিয়েছে, সেই সমস্ত জায়গা পরিদর্শন করলেন। করে এখন তার কনভয় এখন হাই রোডের ওপরে রয়েছে, অর্থাৎ আরামবাগ অভিমুখী তার কনভয় রয়েছে। কিন্তু আমরা যেটা সূত্র মারফত, এখন প্রশাসনিক সূত্র মারফত খবর পাচ্ছি, মুখ্যমন্ত্রী আজকে রাত্রেবেলায় মেদিনীপুরে থাকবেন এবং আগামীকাল ঘাটালের পরিস্থিতি সরজমিনে দেখার জন্য যাবেন। এখন দেখার বিষয় যে ঘাটাল বা খানাকুল যে জায়গাগুলো, আমার যে সহকর্মীও বলছিল তন্ময় বৈরাগী, বা যে খানাকুলের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে কতদূর পর্যন্ত পৌঁছতে পারবেন সেটা এখন দেখার বিষয়। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে আরামবাগের দূরত্ব 10 কিলোমিটার, অর্থাৎ আর কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রীর কনভয় আরামবাগের দিকে ঢুকে যাবে। কিন্তু তিনি কতটা জলপ্লাবিত এলাকায় পৌঁছতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। কিন্তু প্রশাসনিক সূত্র মারফত পাশাপাশি আবার খবর পাচ্ছি এটাও যে উনি মেদিনীপুরে আজকে রাতে দীক্ষা, ছোট করে আরেকটা বিষয়, গত পরশুই তো মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছিলেন, একদম ছোট করে একটা বিষয় তিনি বলেছিলেন প্রশাসনিক স্তরে কথা হচ্ছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন, এই বিষয়ে কোনো আপডেট এখনো পর্যন্ত? ছোট করে দীক্ষা। দেখো, এখনো পর্যন্ত যে কয়েক মাস আগেই একটা হয়েছিল, সেখানে কিন্তু তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ডিরেক্ট চিঠি দিয়ে বলেছিলেন যে কেন ঝাড়খণ্ডের বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হচ্ছে, এখনই যেন জলগুলো ছাড়া না হয়, যার ফলে বাংলা প্লাবিত হয়ে পড়ছে। ফলে তিনি আবারও যে তাদের সাথে কথা বলবেন সেটা একদম প্রায় বলা যেতে পারে নিশ্চিত। বেশ, নজর থাকবে দীক্ষা, নজর থাকবে, নজর রাখো।